শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে রোজা রাখার জন্য সবচেয়ে বরকতের মাস হলো মুহররম মাস। এই মাসের সারা মাস রোজা রাখেন, প্রত্যেকটা রোজা বরকতময় রোজা। এই মাস নফল রোজা রাখার মাস, কেউ সারা মাসেই রাখতে পারে। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10ই মুহররম রোজা, রমজানের রোজার আগে 10ই মুহররমের রোজাটা গুরুত্বের সাথে রাখতেন। কেননা রমজানের রোজার আগে অন্য কোনো রোজা ফরজ না থাকলেও 10ই মুহররমের রোজা নবীজির উপর, উম্মতের উপরে ফরজ ছিল। মদিনা মুনওয়ারাতে এসে দেখলেন ইহুদিরা এই 10ই মুহররমের রোজা রাখে। কেন রাখে? এর একটা ইতিহাস নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়। এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচারের কবল থেকে হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল মুক্তি পেয়েছিলেন। যখন নাকি মিশরের নীল নদের পাশে আসলেন, অপরদিকে ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের উপর হামলার জন্য আসতেছিল। ফরিয়াদ করলেন আল্লাহর কাছে, সামনে নদী, পিছনে শত্রু বাহিনী। এই মুহূর্তে মুসলমানের একমাত্র আশ্রয় কে? জোরে বলেন না। আরে আল্লাহ তো মুসলমানের সবসময় আশ্রয় দাতা। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, কোনো আশ্রয়ের জায়গা নাই মুসলমানের জন্য, বিপদ থেকে মুক্তির কোনো জায়গা নাই মুসলমানের জন্য। একমাত্র আশ্রয়ের স্থান হলো আল্লাহ। তিনি বিপদ থেকে মুক্তি দিতে পারেন, তিনি নিরশ্রয় লোকদেরকে আশ্রয় দিতে পারেন, বিপদের লোকগুলোকে বিপদ মুক্ত তিনিই করতে পারেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এখন কি করা, আপনি সাহায্য করেন। আল্লাহ নির্দেশ দিলেন মূসা আলাইহিস সালামকে, আনিযরিব বিআসাকাল বাহ, আপনি আপনার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। আঘাত করতে দেরি, 12টা রাস্তা হইতে দেরি হয় নাই, সমুদ্রে রাস্তা হয়ে যায়, পানি দেয়ালের মতো শক্ত হয়ে যায় রাস্তা। তাও কোনো ধরনের কাদার রাস্তা নয়, মহাসড়ক। আল্লাহ আকবার, আসতে বলেন। আরে আমার আল্লাহ পারেন সমুদ্রকে কি করতে, রাস্তা বানাইতে। কোরআনে কারীমের কথা, 12টা রাস্তা হয়ে গেল। এই আল্লাহ তাআলার উপরে বিশ্বাস নেই, এত ক্ষমতা দেখাও, এত বাহাদুরি দেখাও, এত শক্তি দেখাও, জবানকে বন্ধ করো, আল্লাহর বিরুদ্ধে রাম মন্দির বানানোর পক্ষে স্লোগান দাও। সামান্যতম ভয় হয় না? আমাদের আল্লাহ তো একজন, বলেন না কয়জন? তিনি কে? তার নাম আর রহমান, তার নাম আর রহিম। তিনি সত্তার, তিনি কাহার, তিনি গফফার, তিনি জব্বার, তিনি রহমান, তিনি রহিম। ওয়ালাহুল আসমাউল হুসনা, তার অনেকগুলো নাম রয়েছে। তিনি তো আল্লাহ। তার বিরুদ্ধে রাম মন্দির বানাও। আরে মন্দিরের ভিতরে যে মূর্তিগুলো বানিয়ে পূজা করো, এটাই তো আল্লাহর সহ্য করার কথা না। কথা বলেন না কেন? আমার রিজিক দেনেওয়ালা কে? সৃষ্টিকর্তা কে? চোখের পাওয়ার দেনেওয়ালা কে?
জবানে কথা বলার শক্তি দিলেন কে? যে আল্লাহ সব কিছু দিলেন, এই হিন্দুদেরকেও দিলেন, মুসলমানকেও দিলেন। কথা বলেন না? কোন হিন্দুদেরকে কি কোনো মূর্তির যাদেরকে তারা ভগবান বলে কোন মূর্তির পক্ষে চোখের দৃষ্টি দেওয়া সম্ভব? রিজিক দেওয়া সম্ভব? তারা কথা বলতে পারে, নড়াচড়া করতে পারে, ভালো মন্দের কোনো করার ক্ষমতা তাদের আছে? এই বিশ্বাস যারা করবে এদের কোনো ঈমান থাকবে? এরপরে আল্লাহ তাআলা সহ্য করে আছে। গত কয়েকদিন আগে দক্ষিণ আমেরিকা ভেনেজুয়েলার কত বড় ভূমিকম্প হয়ে গেল, 7.6 বা 7 বা 8, 2 দফায় ভূমিকম্প হলো। আল্লাহর গুসায় ভূমিকম্প কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটাও ঈমান হারা একটা কথা। যারা এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে, প্রাকৃতিক বলতে কিছু নাই, এই সব কিছু হলো আল্লাহর গজব, আল্লাহর হুকুমে হয়। দুনিয়ার কোনো মানুষ এই ভূমিকম্প দেওয়ার মতো ক্ষমতা নেই। মাটিকে ভূমিকম্প তো দূরের কথা, একটা গাছকে লড়াচড়া করানোর ক্ষমতা কোনো মানুষের নেই। বুঝো না বেঈমানের দলেরা প্রত্যেকে কি হয় বুঝবা, চোখগুলো একটু বন্ধ করো। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আমার আল্লাহ বলেন, হে নবীজি, আপনি কাফেরদেরকে একটু ঢিল দেন, সুযোগ দেন, এরা অন্যায় করুক, একটু সুযোগ দেন, ঢিল দেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর পাকড়াও লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ যেদিন পাকড়াও করবেন, তার পাকড়াওয়ের মতন আর পাকড়াও কারো হবে না। তোমাকে আমাকে ধ্বংস করতে মিনিট লাগবে না, 1 সেকেন্ডেই যথেষ্ট। বলেন কতক্ষণ ছিল ভূমিকম্পের স্থায়িত্ব? 1 মিনিট। লক্ষ মানুষ, হাজার হাজার বড় বড় বিল্ডিং, আরে সেটা আমাদের এই ঢাকার বিল্ডিং এর মতো না, এর চেয়ে মজবুত বিল্ডিং গুলো তারা কোনোদিন আশা করে নাই। এই বিল্ডিং, যে বিল্ডিং আশ্রয়ের স্থান, যে বিল্ডিং এ তারা আশ্রয় নিবে, সেই বিল্ডিং তাদের জন্য জীবন নাশের কারণ হবে, কোনোদিন চিন্তাও করতে পারে না। এগুলো মাঝে মধ্যে আল্লাহ দেখান, এরপরেও ভয় লাগে না? মেরে ভাই ও দোস্ত, বলতেছিলাম এই মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ই মুহররম রোজা রাখতেন। ইহুদিরাও